everyone, welcome back to my channel Kotha's Vlog. I hope you all are doing good. So আজকে হচ্ছে Black Friday shopping haul করব. I'm so excited because আমি অনেক কিছু কিনছি, যদিও আমার কাছে টাকা ছিল না, but don't worry, যদি আপনার কাছে টাকাও না থাকে, still you can buy lots of stuff because all you need is your Visa card. Okay, so shopping haul start করার প্রথমে আমি বলবো যে এখানে হচ্ছে আজকে 27 নভেম্বর ছিল আর আজকে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে ছিল। এখানে পুরা এত বেশি বেশি সেল ছিল প্রত্যেকটা আউটলেটে। সো আমি ওয়ান মিলসে গেছিলাম শপিং করার জন্য, বিকজ ওয়ান মিলসে হচ্ছে আপনি ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সব কিছু পাবেন। লাইক এটা অল ইন ওয়ান টাইপের একটা শপিং মল আর অনেক বড়। লাইক আমরা হচ্ছে দুপুরবেলায় ঢুকছিলাম আর বের হতে বের হতে রাত্র হয়েছে, বিকজ বাইরে এত বড় লাইন ছিল। ঢাকাতে যখন বাণিজ্য মেলা হয়, মানুষ যেরকম একজনকে আরেকজন ধাক্কায় ধাক্কায় একজনের গায়ের উপর উঠে গিয়ে কেউ আর কাউকে হইতেছে ঠেলা দিয়ে ফালাই দিয়ে এরকম লম্বা লাইন ধরে ধরে বাণিজ্য মেলায় ঢুকে, ওই টাইপের একটা অবস্থা ছিল। আমি ভিডিও করতে পারি নাই বিকজ আমি নিজেও 1 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকার পরে মলে এন্টার হইতে পারছি। আর প্রত্যেকটা আউটলেটের বাইরে হচ্ছে বিশাল বড় লাইন ছিল। সো আমি ভিডিও করতে চাইছিলাম বাট করতে পারি নাই, সরি। বাট ডোন্ট ওয়ারি, বিকজ আমি কি কি কিনলাম আজকে সব আম গোনা শেয়ার উইথ ইউ গাইস। সো লেটস গেট স্টার্টেড। শুরু করবো এই বিশাল বড় একটা ব্যাগ দিয়ে, যেটা হইতেছে আরবান কিডসের। আই নো ইটস আরবান কিডস, বাট এটা আমার অনেক পছন্দের একটা দোকান, বিকজ এখানে যে সবচাইতে লার্জ সাইজটা সেটা হচ্ছে আমার লাগে। আর আরবান প্ল্যানেট এটাও আমার অনেক পছন্দের একটা জায়গা, বিকজ এটা অতটা বেশি এক্সপেন্সিভ না। আর যেহেতু হচ্ছে আমার কাছে অনেক বেশি টাকা ছিল না, সো আমার কাছে লিমিটেড বাজেট ছিল। আমরা $200 to $250 বাজেট ছিল, তার ভিতরে হচ্ছে আমি এত কিছু কিনছি। তো আমি হচ্ছে সবসময় চেষ্টা করি যখন সেল থাকে তখন কেনার। কেউ যদি আমাকে কিপটা মনে করে থাকেন দ্যাটস ফাইন, বাট আই লাভ টু ডু শপিং যখন হচ্ছে। তো প্রথম আইটেম হচ্ছে দিস ওয়ান। অনেক সফট এটা আর অনেক কিউট একটা জিনিস। কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর নর্মালি এটার প্রাইস হচ্ছে ইউ ক্যান সি নিয়ার বাই $50, বাট আমি এটা সেলে কিনছি অ্যান্ড ট্রাস্ট মি এটা শুধুমাত্র $20। সো উইচ ইজ গ্রেট রাইট? কোথায় হচ্ছে $50 আর আমি এটা কিনছি মাত্র $20। সো ইয়া, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। ওকে, সো সেকেন্ড আইটেম হচ্ছে এইটা, এই ট্রাউজারটা। এই ট্রাউজারগুলো আমার অনেক পছন্দ। আমি লাস্ট ব্ল্যাক ফ্রাইডে তো একটা কিনছিলাম, যেটা আমি প্রায় পরি। আমি যখন ফেসবুকে ছবি আপলোড দিই, প্রায় ছবিতে আমি দেখি যে ওই একটা ট্রাউজারই আমার পরা। সো আমি এটা কিনছি। আর এইটা ছিল হচ্ছে ইউ ক্যান সি $34.99, বাট এটা সেলে ছিল। সো আই গেস এটা $25 অথবা $26 এরকম পড়ছে। One is also a trouser. এইটা আর আগেরটা প্রায় সেম বাট ডিফারেন্ট কালার। সো আমার হোয়াইট কালারের কোনো ট্রাউজার নাই, সো আই ডিসাইডেড টু বাই দিস হোয়াইট ট্রাউজার, যেটা আমি সব কিছুর সাথে পরতে পারবো। অ্যান্ড আই গেস আমি এইটার সাথে হচ্ছে এই দুইটা যদি আমি একসাথে পরি, নিচে হচ্ছে কোনো একটা লাইক নিউট্রাল কালারের কিছু একটা দিয়ে অনেক ভালো লাগবে। আর এটাও হচ্ছে আমার নর্মাল প্রাইস ছিল $34.99, বাট আমি এটা সেলে কিনছি আই গেস $25। সো এটা এই দুইটা মিলে আই গেস $50, which is very budget friendly. আচ্ছা, তারপরে আমি লাইক 4-5টা যাই জিনিস দেখাবো, সব কিছুই হইতেছে আরবান কিডস থেকে কিনা। তো এরপরে যেটা সেটা হচ্ছে অনেক কিউট একটা হুডি, একটা হচ্ছে নিউ ইয়র্ক লেখা হুডি। সো এটাও হচ্ছে সেলে ছিল। আর এই হুডিটার প্রাইস ছিল হচ্ছে $24.99, বাট এইটা হচ্ছে আমি কিনছি 50% অফ ছিল। সো নিয়ার বাই $12 or $13। ওকে, আবারও হচ্ছে একটা হুডি, এটা হচ্ছে ব্ল্যাক একটা হুডি। সো আমি চেষ্টা করছি নিউট্রাল কালার কিনতে, বিকজ অ্যাশ, হোয়াইট, ব্ল্যাক এগুলো হচ্ছে আমি কাজেও পরে যেতে পারবো। আমার কাছে এমন মনে হয় কি আমি নিজে মনে হাত দিয়ে বানাইছি এটা, যখনই আমি মেড ইন বাংলাদেশ কিছু দেখি। সো ইয়া, দিস ইজ মেড ইন বাংলাদেশ। আর এটা আমি কিনছি ব্লু নোটস থেকে। যদিও এটা আমার না, এটা আন্টির। আমি আন্টির সাথে শপিং করতে গেছিলাম, সো এটা আন্টি কিনছে নিজের জন্য। আর এটা হচ্ছে $29.99 অ্যান্ড আই গেস এটা হচ্ছে $10 অথবা $12 ছিল, এরকমই ছিল। ম্যাক্সিমাম জিনিসই $10 $12 ছিল, বিকজ 50% 60% অফ ছিল। সো ইয়া, দিস মেড ইন বাংলাদেশ টাইপের জিনিস। এটা আপনারা বঙ্গবাজার অথবা নিউ মার্কেটে ইজিলি পাই যাবেন।
ক্যানাডা থেকে কিনছে দেখে একটু দাম বেশি, বাট বঙ্গবাজার অথবা নিউ মার্কেটে গেলে আপনি হচ্ছে 300-350 টাকার ভিতরেই পেয়ে যাবেন। সো ইয়া, দিস ইজ, আই লাভ দিস বিকজ ইটস মেড ইন বাংলাদেশ। ওকে, সো এটাও হচ্ছে মেড ইন বাংলাদেশ। I hope you guys can see. Yeah, it's also made in Bangladesh. আর এটা ব্লু নোটস থেকে নেওয়া, $29.99, বাট আমি এটা কিনছি $15 দিয়ে। সো ইয়া, another made in Bangladesh. Yay! আমার দেশের জিনিস। একটা হুডি টাইপের সোয়েটার। সো আমার কাছে কালার কম্বিনেশনটা অনেক বেশি জোস লাগছে, লাইক সবগুলা কালারই অনেক কিউট অ্যান্ড আই ক্যান ওয়্যার দিস উইথ এনিথিং। সো ইয়া, সো এটার প্রাইসও সেম $24.99, এটাও হচ্ছে $12 or $13 ছিল। সো ইয়া, আর আমি যেটা বলছিলাম যে ওদের যে হচ্ছে লার্জ সাইজটা যেটা হইতেছে 14-16, সেটা আমার লাগে। আই এম লাকি, রাইট? বিকজ আমি আরবান ট্রিটে যখনই যাই আমি ব্যাগ ভর্তি জিনিস নিয়ে আসি, আর আমি যখন পে করতে যাই আমি রিয়েলাইজ করি যে অন্যান্য জায়গার তুলনায় আমি অনেক কমে শপিং করছি। সো আই ফিল লাকি যে আমি এত লম্বা না আর একটু কম হেলদি, সো আই ক্যান বাই এনিথিং ফ্রম আরবান ট্রিট। সো নেক্সট হচ্ছে এই কম্বল টাইপের মোজা। সো আমি অনেকদিন থেকে এটা খুঁজতেছিলাম, বাট অনেক বেশি প্রাইস চাই। নর্মালি আমি যখন দেখি এটা অনেক বেশি এক্সপেন্সিভ থাকে, বাট আজকে এটা সেলে ছিল, আমি এটা আরবান প্ল্যানেট থেকে নিয়েছি। আর এই মোজাটা সবচেয়ে জোস একটা জিনিস হচ্ছে এটা আপনি যে কোনো প্যান্ট অথবা ট্রাউজার পরে উপরে যদি পরেন অনেক ভালো একটা লুক দেয়। আর এটা অনেক বেশি সফট আর ভিতরে হচ্ছে সোয়েটার টাইপের। সো এটা পরলে হচ্ছে কোনো দিক দিয়ে আপনার পায়ের ঠান্ডা ঢুকবে না। অনেক অনেক কিউট একটা জিনিস। আর এটা নর্মাল প্রাইস ছিল হচ্ছে $15.99, বাট এটা হচ্ছে আই গেস আমি কিনছি $7 or $8, 50 or 60% সেল ছিল। সো ইয়া, দিস ওয়ান, এটা অনেক বেশি কিউট, স্যান্টা ক্রিসমাস টাইপের একটা ভাইব দেয়। আই লাভ দিস। সো আন্টির এই স্নো জ্যাকেটটার নর্মাল প্রাইস হচ্ছে ইউ ক্যান সি $395 ক্যানাডিয়ান ডলার প্লাস হচ্ছে ট্যাক্স, সব কিছু মেলায় হচ্ছে নিয়ার বাই 400 or like 450 ক্যানাডিয়ান ডলার। বাট এটা সেলে ছিল, ট্রাস্ট মি, এটা শুধুমাত্র $80 দিয়ে আমরা বাই করছি। কোথায় হচ্ছে লাইক 400 or $420 আর কোথায় হচ্ছে 80। সো এই স্নো জ্যাকেটটা দিয়ে আপনারা প্রাইস কম্পেয়ার করতে পারেন যে নর্মালি হচ্ছে এটা কিনতে গেলে $400 উপরে লাগবে, আর এটা আমরা কিনছি শুধুমাত্র $80 দিয়ে, উইচ ইজ ক্রেজি। সো এই জন্য আমি বলি যে যখনই আপনারা এখানে আসবেন সেল দেখে কিনবেন। একই জিনিস এমন না যে কোয়ালিটি খারাপ, বিকজ ওরা কোনো জিনিস কোয়ালিটি খারাপ ভালো দেখে সেল দেয় এরকম না। আর এই জ্যাকেটটা সবচেয়ে জোস একটা জিনিস হচ্ছে এখানে টেম্পারেচার মেনশন করা আছে, ইউ ক্যান সি লাইক -40 ডিগ্রি পর্যন্ত এটা হচ্ছে আপনাকে প্রোটেকশন দিবে, আপনার অনেক বেশি ঠান্ডা লাগবে না। সো আর কালারটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। অ্যান্ড দিস ইজ মেড ইন ক্যানাডা। ইয়া, ইটস মেড ইন ক্যানাডা। সো এটা শুধুমাত্র $80 একটা স্নো জ্যাকেট, ভাবাই যায় না। আই ডোন্ট নো যে কিভাবে ওরা বিক্রি করছে $80 দিয়ে এত ভালো একটা জ্যাকেট। ইটস সো গুড। তো এই সুন্দর আর এত কমফোর্টেবল একটা স্নো জ্যাকেট যেটা কিনা হচ্ছে আপনি ওকে, সো এটা হচ্ছে আপনি -20 ডিগ্রি পর্যন্ত পড়তে পারবেন অনলি ফর $70 or $80। আর আগেরটা যেটা দেখালাম ওটা হচ্ছে আপনি -40 ডিগ্রি পর্যন্ত পড়তে পারবেন। সো যখনই হচ্ছে আপনারা স্নো জ্যাকেট কিনবেন ওটার পেছনে লেভেলের মধ্যে দেখে নেবেন যে আপনি মাইনাস কত ডিগ্রি পর্যন্ত কিনতে পারবেন। সো যেটা দেখবেন যে -30-40 ডিগ্রির ভিতরে আপনি পড়তে পারবেন ওইটা কিনা ট্রাই করবেন। দাম একটু বেশি হইলো, বিকজ দ্যাট উইল বি বেটার দেন -20 or -25 ডিগ্রি। সো ড্রাগ স্টোর থেকে আমি প্রথমে কিনছি দিস ওয়ান, সেরাভির হচ্ছে একটা ফেস ময়শ্চারাইজার। আমি হচ্ছে ওদের ফেস ওয়াশটা ইউজ করছিলাম যেটা হচ্ছে ক্লিনজিং ফোম আর সামথিং লাইক দ্যাট, সেরাভির, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সো আই ডিসাইডেড টু বাই দিস ওয়ান বিকজ নর্মালি এটার প্রাইস কত আই ডোন্ট নো, বাট ওরা বলছে যেটা সেলে ছিল। সো সেলে হচ্ছে এটা $1925 or $1949 নিছে, which is great. So I bought this one. Then shoppers থেকে হচ্ছে I also bought this one. সো এটাও সেলে ছিল, এটা আমি $5 দিয়ে কিনছি। মেভেলিন নিউ ইয়র্কের হচ্ছে একটা মাস্কারা। আমি জানি না এটা কেমন, বিকজ আমি জাস্ট কিনে
খুলিও নাই এখনো। Then I bought this one which is nail skin and hair biotin capsule. এটা নর্মালি আমি আগের বার যখন কিনছিলাম তখন ছিল হচ্ছে $24 plus tax, which is nearby $26 or $27. বাট এটা আমি আজকে কিনছি অনলি ফর $13 প্লাস ট্যাক্স, মানে প্রায় অর্ধেকের সমান। সো এই জন্য আমি আগে থেকেই একটা কিনে হচ্ছে স্টক করে রাখছি, বিকজ এটার এক্সপায়ার ডেট আই গেস 2022। সো আমি আগে থেকে কিনে রাখছি। আর এটা খাইতে অনেক বেশি মজা, দিনে 2টা করে খাইতে হয়, বাট মাঝে মধ্যে আমার এত ভালো লাগে আমি 4-5টা করেও খাই ফেলি। খাই ফেলছি। আর আমি অনেক অনেক কিছু কিনি নাই। অন্যান্য শপিং হলগুলোতে দেখা যায় একটার পর বের করতেই থাকে, শেষই হয় না। বাট আমি অল্প কিছু কিনছি, বিকজ আমার আগে বলছিলাম যে স্টুডেন্ট বাজেট ছিল, আর হচ্ছে অনেক বেশি ভিড় ছিল। আর আমি ওরকম এডিডাস, গেস অথবা নাইকি অত হাই ব্র্যান্ডের কিছু কিনি নাই, বিকজ আমার বাজেটে ছিল না। আর ওইগুলো দোকানের বাইরে অনেক বেশি লম্বা লাইন ছিল। আর একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আসলে আমার ওখান থেকে কেনার মতো কিছু নাইও, বিকজ আমার কাছে অলরেডি আমার যা যা লাগে তা আছে। সো ওয়াই শুড আই বাই, রাইট? এই জন্য হচ্ছে আমি একটু স্মার্ট শপিং করার ট্রাই করছি। আর এভরিথিং ওয়াজ আন্ডার $250 to $300. সো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ গিভ আ লাইক অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হেল্প মি টু গ্রো মোর। আর ভিডিও যদি অনেক ভালো লেগে থাকে, ডু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন রিগার্ডিং মাই ভিডিও, এই ভিডিও হোক অথবা প্রিভিয়াস ভিডিও হোক, আইএলস ব্লগগুলো হোক অথবা স্টাডি ইন ক্যানাডা ব্লগ হোক অথবা হচ্ছে ভোকাবুলারি সিরিজ হোক, পার্ট টাইম জব, যে কোনো ধরনের যদি কোনো প্রশ্ন থাকে, প্রথমে ডিসক্রিপশন বক্স চেক করে নেন, ওখানে সবগুলো ভিডিও লিঙ্ক দিয়ে দিব আমি। ইউ ক্যান চেক ফ্রম দেয়ার অল মাই ভিডিওস। আর যদি তারপরে কোনো প্রশ্ন থাকে, প্লিজ লিভ আ কমেন্ট বিলো অ্যান্ড ফিল ফ্রি টু মেল মি। আমি প্রত্যেকটা মেল চেক করে হচ্ছে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আমি পরের বার আসা পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, অ্যান্ড টিল দেন স্টে সেফ। বাই, থ্যাংক ইউ।